মৃত্যু অনিবার্য। প্রত্যেক মানুষকেই একদিন এর স্বাদ গ্রহণ করতে হবে। একজন মুমিনের কামনা শুধু ঈমানের সঙ্গে মৃত্যুবরণ নয়, বরং অকল্যাণকর ও অপমানজনক মৃত্যু থেকে আল্লাহর আশ্রয় লাভ করা। ইসলামে এমন কিছু নেক আমলের কথা এসেছে যা আল্লাহর ইচ্ছায় বান্দার জন্য বিপদ আপদ দূর করার এবং অকল্যাণকর পরিণতি থেকে সুরক্ষার কারণ হতে পারে। এর মধ্যে অন্যতম হল সদকা। সদকা শুধু অসহায় মানুষের সাহায্য নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান ইবাদত। পবিত্র কোরআন ও হাদিসে সদকার বহু ফজিলত বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্যে সদকা দাও তবে তা উত্তম, আর যদি গোপনে অভাবীদের দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। এর মাধ্যমে আল্লাহ তোমাদের কিছু গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার বিশেষ মর্যাদা সম্পর্কে বলেছেন, দান খয়রাত আল্লাহর অসন্তুষ্টি দূর করে এবং অপমানজনক মৃত্যু প্রতিহত করে। প্রখ্যাত ইসলামী আলেম শাইখ আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি বলেন, সদকা অকল্যাণকর মৃত্যু প্রতিহত করে, বিপদ আপদ দূর করে এবং গুনাহ মুছে দেয়। তবে মনে রাখতে হবে, অকল্যাণকর মৃত্যু থেকে রক্ষা পাওয়া বা বিপদ দূর হওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা ও প্রজ্ঞার উপর নির্ভরশীল। সদকা কোনো যান্ত্রিক উপায় নয়, বরং এটি এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর রহমত, হেফাজত ও বরকতের আশা করে। তাই সামর্থ্য অনুযায়ী নিয়মিত ও একনিষ্ঠভাবে সদকা করা একজন মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সদকা করার তৌফিক দান করুন। বিজয় টিভি নিউজ ডেস্ক।